নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু সানডে, ফেব্রুয়ারি মাস পড়ে গেল। তা আজকে কিন্তু ভিডিওটা আমি শুরু করে দিলাম ব্যালকনি থেকে। তা আমি একটু পরে বেরিয়ে যাব, চার্চে যাবো আমি একটু পরে। তার আগে ভাবলাম ভিডিওটা বাড়ি থেকেই শুরু করে দিচ্ছি, সময় পেয়ে গেছি যখন। আর বাইরে দেখো আবহাওয়াটা কেমন দেখেছো, গরম লাগছে, প্রচুর গরম লাগছে জানো তো। আর সেই গরমের চোটে আমি একদম কি বলবো, সকালবেলা ঘুম ভেঙে গেছে। আর এই দিকে দেখো, এই দেখো ফুলগুলো দেখতে পেয়েছো, ফুলগুলো দেখাতেই মজা লাগছে তোমাদেরকে জানো তো। তো যাই হোক, এখন আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আমি তোমাদের দেখালাম না। তা ভাবলাম যে গাছগুলোই দেখিয়ে দিয়ে আগে, কারণ আমাকে তো তোমরা দেখবেই, আমি তো আছি, আমি ভিডিও করছি, আমার গাছগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে না। এই দেখো ফুলগুলো কত সুন্দর, চারিদিকে ফুলগুলো ফুটে গেছে, সব দিকে সুন্দর পাখির আওয়াজ, মানে সকালবেলায় যে সুন্দর আবহাওয়াটা সেটা খুব সুন্দর লাগে। আর আমি সেই একই রকমভাবে দেখো রেডি হয়ে গেছি, চুড়িদার পরে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি চার্চে যে বিশাল বড় একটা প্রোগ্রামও আছে, তা চলে যাচ্ছে। আজকে খুশি ঘুমাচ্ছে, তোমার দাদা ভাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমার তো ভালো লাগে যেতে, তাই আমি যে যখন তার মন ডাকে না, দেখবি চার্চে বা যিশু ভগবান তোমাদের যাই যেখানে মন্দির, ঠিক তোমরাও চলে যাবে। তা চলো চার্চে চলো, কিছু কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করবো, চলো। আর আমি কিন্তু চার্চে বেরিয়ে গেছি, আর এদিকে মাহি আর মাহির মাও আসছে। তা আমার তো সামনেই ফটাফটা এবেলা হাঁটা ধরছি, তোমরা আসো। বাচ্চা নিয়ে আসছে, এবার বাবু তখন মুশকিল হয়ে যাবে, অত পুচকি বাচ্চা। ও আমার সঙ্গে আসবে তাই বলছে, আমি বললাম না না, তোরা টোটো করে যা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তা চলো চার্চে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো। আর চলে এসেছি চার্চে, আর দেখো ফুল, বাপরে ফুলের সব নিয়ে যাচ্ছে দেখেছো। তা দেখো এখানে মাঠে সব খেলা হচ্ছে, আবার কি আসবে, সামনেই তো মাঠ, আবার বিশাল বড় প্রোগ্রাম এখানে হয়। চার্চে বিশাল বড় আমাদের একটা অনুষ্ঠান আছে, চলো একটু একটু করে তোমাদেরকে দেখাবো, আর দেখতেও মজা লাগবে। চলে এসেছি, আর ভিড়ও দেখো, সামনে সিস্টেম দাঁড়িয়ে আছেন, প্রশাসন মতন হবে চার্চের। চল সব রেডি হবে বলে দেখো, সব রেডি হচ্ছে, যখন মোমবাতি নিয়ে চলে এসেছি, মোমবাতি জ্বালি একটু প্রশাসন মতন হবে, তারপরে সব দেখো বাইরে আছে, কুকুরও চলে এসছে। আরে চার্চে ঢুকে গেছি আমরা, সবাই তো এখন শেষ হয়ে গেল। আর আমরা দেখো তিনজনে ক্যান্ডেলটা নিয়ে এসেছি, এখন এই যে যিশু বাবা মারিয়া মা এখানে আছেন, এই যে এখানটায় আমরা এখানে সব জ্বালাবো, চল জ্বালিয়ে দিই আমরা। যখন আমাদের এখানে সব করলাম, আমরা প্রসেশন মতন একটু করলাম, মিশাও হলো, সেইগুলো তো আর ভিতরে তো অত তোমাদেরকে দেখাতে পারলাম, যেটুকু দেখালাম আমরা ভাবলাম যে এই দেখো আমরা জ্বালিয়ে নিয়েছি। এখন জ্বালিয়ে এখানে ক্যান্ডেলগুলোকে সবাই জ্বালিয়ে দিয়েছি, কী ভালো না লাগছে দেখো জায়গাটা। আর দেখো ওরাও জ্বালিয়ে দিচ্ছি, এখন একটু আমরা প্রেয়ার করব, তারপরে আমরা যাবার দিকে সবাই গল্প করছি, দেখছি সবাই গল্প করছে সব দিকে। তা যাই হোক, মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাটা করে নিই আমরা তিনজনা, তারপরে আবার কন্টিনিউ। আমাদের জাইবু এখন আমাকে বকছে, বলে কি তোর ভিডিও দেখতে পাই না, তাই বকছে। ও জাইবুকে দেখো, একটা জামাই তো ওই জন্য বেশি কাছ থেকে দেখতে যাচ্ছে। আসেন দাদা, আসেন। এদিকে এক দাদাও আছে, সবাই মিলে আমরা এখন হাসি মজা করছি। ওই দেখো সবাই মিলে মজা করছি আমরা এখন। এই না ওইসব বলবো না, ভালো কথা বলে, সবাই মিলে মজা করছি আমরা এখন। আর জেঠিমা ও দাঁড়িয়ে দেখাও। আচ্ছা ওই দেখো কি দেখছে, দেখো যার দিকে চার্জ হয়ে গেল, যে যেমন যার বাড়ি চলে গেল। আর আমার তো একদমই কাছে, আমি হাঁটা ধরলাম, কিছু করার নেই। তা সবাই ছিল, জেঠিমারা ছিল, দিদিরা ছিল, সবাই চলে গেল। আর আমি এখন দৌড়ছি নিজের বাড়ির দিকে। তা চলো বাড়িতে গিয়ে আবার বাড়ির ডিউটি, বাপরে বাপ, কাজের তো কোনো শেষ নেই। তা চলো, কিন্তু মানুষ চলছে, আর অনেকটাই ঠান্ডাটা কমেছে বলে
মানুষের বেশি ভালো লাগছে বাইরে, আমার মনে হচ্ছে, তাই জানি না। শীত যাদের ভালো লাগে তারা বলবে যে গরমটাকে কেন এত আগমন দিচ্ছ, কিন্তু আমার জন্য গরমকালই ভালো। তার জন্য আমি সবসময় বলবো প্রশংসাই করে যাই গরমকাল, কারণ শীতকাল আমার একদমই ভালো লাগে। তা চলো বাইরে রাস্তাটা দেখো কেমন ভিড়, এই দেখো। তো চলো এবার বাড়ি। আর এসে এসে কত যে কাজ, বন্ধুরা তোমাদের একটু কী বলবো, আমি সব কিছু তো এখানে শেয়ার করা যায় না। এসে মানে প্রচুর কাজ, ঘর বাড়ি সব জানালা দরজা খুললাম, ঝাড় ঝুড় দিলাম, চারিদিকে মানে সকালে যা যা জিনিস করি বুঝতেই পারছো, সব কাজ, রান্নাঘর পরিষ্কার করা। আর আমি যা যা করি সেগুলো করি প্রতিদিন, যে রেখে দেবো ছেড়ে দেবো তা না, জানো তো। আমার ভালো লাগে না, বিশেষ করতে ভালো লাগে না। দিয়ে এতক্ষণ পরে রান্নাঘর পরিষ্কার করে এখন অবধি কাপড় জামা ধোয়া হয়নি, কালকে জামা কাপড় ধোয়া হয়নি, ওরকমই পড়ে আছে। তো এখন আমি কি করবো, আগে ভাতটা চাপিয়ে দিই, জানো তো। তারপরে দেখি একবারে কি স্নান করে নেবো, তারপরে কাপড় জামা নিয়ে ছাদে যাবো, কোনটা যে করবো কিছুই বুঝতে পারছি না। তা দেখি আগে ভাতটা চাপিয়ে দিই। ভাতটা দিকে হতে হতে যদি আমি টিফিনটা করে নিই, তা টিফিনটা যদি হয়ে যায় তাহলে আর অন্য চিন্তা থাকবে না, জানো তো। এখন আমি আগে সবার আগে এই ভাতটা চাপাই, ভাতের পর্বটা করে দিই। একটুখানি তো ভাত এই হতেই অনেক টাইম লাগবে, ততক্ষণ অন্য কাজগুলো করবো। ততক্ষণ স্নান টান করে একবারে কাপড় চোপড় নিয়ে ছাদে নিয়ে চলে যাবো। আর দেখো ভাত তো চাপিয়ে দিলাম, আর এগুলোকে ধোয়া পাকলা করবো। এই যে রুটির কাপড় ধোয়া পাকলা করে দিয়ে চামচ নিয়ে নিলাম। আর দেখো জামা কাপড় ভরা, তো এগুলো সব ধুবো, থাক এখন। আর ছাদে নিয়ে যাব। তাই দেখো আমি না একটা নতুন আজকে খাবার খাবো, সবাই মনে খায়। এই দেখো অনেকজন অনলাইনে দিদিদের দেখলাম, এটা কী বলতো, চিয়া সিড। তা এখন আমি আজকে টিফিনে আজকে এটাই খাবো। এটা করে এটা খেয়েই আমি ভাবছি দেখি স্নানে চলে যাই, আগে স্নান টান করে নিয়ে তারপর রান্নায় আনবো। কারণ তোমাদের দাদাভাই চলে গেছে বাজার করতে, আর চিকেন তো আনবে নিশ্চয়ই। তা ওদিকে দাঁড়া অফ করে দিলা একটা, যতক্ষণ নিয়ে আসে ততক্ষণ আমি এটা খেয়ে টিফিন হয়ে যাবে। এটা পেট ভরে যায় নাকি দেখি, পারি নাকি। তা যাই হোক এটা খেয়ে নিই, দিয়ে আর কি ততক্ষণ স্নান টান করে নিই। আর ভাতটা ওদিকে হচ্ছে, ভাত অফ করে ততক্ষণ কাজটা হয়ে যাবে আমার। আর কি বলো তো, ভালোই লাগছে দেখছি খেতে, জানো তো। তা জানি না, আমার যদি রোগা হয়ে যায় আর এক প্রবলেম হয়ে যাবে। সবাই খাচ্ছে, সব দিদিভাইদেরকে দেখছি আমি এরকম খাচ্ছি, জানো তো। তা আমিও ভাবলাম যে আমি স্টার্ট করি, এমনিতে রোগা মানুষ, তার ঠিক নেই, আরও নাই রোগা যদি হয়ে যায়। কিন্তু অনেক রকমের রোগ টোগ সব ভালো হচ্ছে, সবাই বলছে এগুলো খাওয়া উচিত, ভাত তরকারি বেশি না খেয়ে এইসবই খাওয়া উচিত, জানো তো। তা সেই জন্য অনেক রকম রোগ টোগও নাকি সারে অনেক কিছু। তা আজ থেকে দেখো শুরু করে দিলাম কিন্তু আমি চিয়া সিড খাওয়া। জানি না খেতে পারবো কি না কদিন, কারণ আমার আবার ঠান্ডার ধার, যদি ঠান্ডা লেগে যায় আমি কিছুই করতে পারবো না। তাছাড়া এটা খেয়ে আমি চলে যাই স্নান করতে আগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে ভাতও নামিয়ে নিয়েছি, কাপড় জামা ছাদে মিলে অনেকটাই কাজ করে নেওয়ার পরে আবার রান্নাঘরে নামলাম। তা রান্নাঘরে এবার দেখো টিফিনের ব্যবস্থা করছি। টিফিনের ব্যবস্থা হচ্ছে সেই চিড়ে ভাজা। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চিড়ে ভাজা করে দিচ্ছি, আমি একদম একটুখানি খাবো, খেতে চাই না, জানো তো, এটা একটা ব্যাপার। তা আমি ওরা একটু খাও, কিছু করার নেই, একটু খাওয়াতে একটু চিড়ে ভাজা করে দিচ্ছি। আর মাহি আসা যাওয়া করছিলো, মাইকেও একটু দিব, মায়ের একটু খাবে, একটু খেতে ভালোবাসেও। তাহলে দেখো চিড়ে ভাজাটা করে নিচ্ছি। আর আমি তো তারপরে রান্না করবো। এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে, চিকেন অনেকটাই আছে, চিকেন রাখা আছে, কিন্তু আগে ব্যবস্থাটা করে দিই আগে, তারপরে তো আমি ওগুলো করবো। একটু চিড়ে ভাজাটা ফটাফট করে দিই, তারপরে রান্নায় হাত দেবো যখন তোমাদের সেগুলো দেখাবার। ছাদে কি সুন্দর রোদ্দুর, কারণ গরমের ভাব লাগছে, জানো তো। সরস্বতী পুজো হচ্ছে না, আজকে কালকে সবই তো সরস্বতী পুজো, দিনটা বুঝতে পারছি না, জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সরস্বতী পুজোর ব্যাপার নিয়ে। তো যাই হোক আগে ভাজাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আর কি রান্না করবো, কি করবো সেগুলো শেয়ার করছি। আর এই দেখো চিড়ে ভাজাটা কিন্তু হয়ে গেল। যাই হোক আমি দিয়ে দিই তোমাদের দাদাভাইকে, আর যে খুশি মানে ম্যাগি ট্যাগি খাবে, কী খাবে ওরও ব্যবস্থাটা করবি। তারপরে চিকেনে হাত দেবো, জানো তো। রান্নাবান্না দেরি হয়েছে, সানডে বলে না, আর একটু বেশি, কারণ 4 মাস থেকে এসে কাজটা যাই হোক হয়ে যায়, জানো তো। হাসি মুখে যদি করা যায় তাহলে যেটা হয়ে গেল দিয়ে দিয়ে আগে। আর এই দেখো মাহি চলে এসেছে, মাহি চলে এসেছে, মাহি জামা নিয়ে এসছে, দেখো একটা জামা নিয়ে এসছে। এবার কি ওটা বলে দাও। সকাল থেকে লা 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 ভিডিও করার মাস্টার, হাট দেখেছো তো, তোমাদেরকে পেট দেখাচ্ছে, দেখো পেটের ডান্স। এটা কি ভাত খাওনি? ভাত খাওনি, দিদির সঙ্গে খেলা করবা, দিদির সঙ্গে খেলা। লিপস্টিক মাখার জন্য এসছে, এমনি লিপস্টিক হবে না, আজকে হবে না। চাচি যার সময় আমাকে এরকম করে দেখাচ্ছিল, লাগিয়ে দেয়নি। কই লিপস্টিক, কই লিপস্টিক লাগাবো, সুন্দর লাগছে তো, লিপস্টিক আছে তো। খেলা করছে আমার রান্না, কিন্তু ওটা যে মাছ যাবে না। দিদি চকলেট খাবা, চকলেট খাবা, হ্যাঁ কত কথা শুনছে, দেখেছে তো। চকলেট চকলেট মিষ্টি মিষ্টি কিচ্ছু খাবে না, চিনি বিস্কুট
চকলেট খাবি? কোনো কথা জানে না, ঢালতে হবে। তখন তেলটা ঢেলে নিই। আর ওদিকে মাহি খেলছে, দৌড়াচ্ছে, খেলছে, এইসব কাজ। এবার খুশি বলছে এখনই আসবে, ওই ম্যাগি বানাবে, এখন ডিম কিনতে যাবে। মানে কি যন্ত্রণা যে কি বলবো তোমাদেরকে। এখনো কিন্তু আমার রান্না হয়নি, চিকেন রাখাই আছে। আগে তেলটা ভাবছি ঢালবো, তা এখন ওইদিকে আবার মাহি খেলছে, বলে খেলছে। দিদি আছে, দিদির কাছে, খুশির কাছে লিপস্টিক মাখার জন্য গেছে। তো যাই হোক, আমি এখন তেলটা ঢেলে নিই, তারপরে দেখি আর কি কি করা যায়। লাগিয়ে এসছে, যে তোমাদের দেখাচ্ছে, দেখো। ওরে ছোনা পাখি গো, দিদি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ভালো লাগছে, সুন্দরী, খুব খুশি। ওই ঘরে লিপস্টিক লাগিয়ে আমার কাছে তাড়াতাড়ি করে পালিয়ে এসছে, জানো তো। আর এখন ওর বাবা আর জেঠু দুজনে মিলে কি কাজ করছে ফোনের মধ্যে। আর ও দিদির কাছে যাচ্ছে, আর আবার যাচ্ছে, মানে আবার লিপস্টিক মাখবে, যাচ্ছে, খুব খুশি। তা আমি এখন দাঁড়াও, চিকেনটা চাপিয়ে দিয়ে দেখো। চিকেনটা এখনো হাত দিইনি, রান্নাতেই হাত দিইনি, জানো তো। রান্নাটা করি। চিকেনটাকে একটু গরম জলে ধুয়ে নিচ্ছি, তারপরে চাপাবো দিকে। আর পুচি পটি পেয়ে গেছে, আবার পালিয়েছে ওইদিকে, জানো তো। আবার পালিয়ে আসছে মনে না। ওই যে ওই যে নিজেই বললো পুটি পটি পেয়েছে নাকি কি, যে দেখো দুষ্টুমিগিরি করছে। যা করে না পটি, তাহলে তারপরে চলাই। তাই একটা গরম জল দিয়ে ধোয়া পাকলে করে নিয়ে দিই, চাপিয়ে দিই। আর এই দেখো, আমি এদিকে চিকেনগুলো ভাজছি, আর এদিকে খুশি এবার ম্যাগি করা যেত তো ডিমটাকে ভেজে নিয়ে কী করে করে বাবা। যাই হোক, মা আমি দুজনে মিলে এখন আজকে রান্নায় মানে করে গেছি। ওদিকে ও করছে, আমি বললাম তুইও কর, তোর মতন তুই কর, যা ইচ্ছা তোর ইচ্ছা তুই কর। আর এদিকে আমার কিছুটা ভাজা হয়েছে, এখনও বাকি আছে। বলছে ভয় লাগছে, কারণ এদিকে তেল ছিটাচ্ছে তো, সেটার জন্য কিছু করার নেই, করতে হবে। এখন দেরি হয়ে গেছে না, আর আজকে দিনটা মানে লেটই হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, বাড়ি থেকে এসে একটা কাজ। হ্যাঁ, তা সেই জন্য এখন করছি। আরও ডিমটা ভেজে নিই, ম্যাগিটাও নিয়ে এসছে, ম্যাগির প্যাকেটে করে রেখে। আমারও তো অসুবিধা, একই জায়গায় না পেঁয়াজ কাটতে হবে, কত কাজ। আবার দেখো, এই দেখো ম্যাগিটা হওয়ার দিকে আছে, আর আমার এদিকে মাংসটাও ভাজা চলছে। তো দুটো কাজই চলছে। বাবারে এবার ফুটবে রে, ভয় লাগছে। এদিকে দেখো আমার সব ভাজা হয়ে গেছে, আর ওরও হয়ে গেছে। এবার ও চলে যাবে টিফিন করতে। আর এদিকে আমি বাবা শান্তি মনে রান্না করবো, কারণ হ্যাঁ, ও মুছুক। আর এদিকে আমি পেঁয়াজও কাটছিলাম, জানো তো। চিকেনটা কিন্তু হয়ে গেছে, আর আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। বাপরে এত ধোঁয়া, অফ করে দেবো এবার আমি। আর এদিকে দেখো দুধও চলে এসছে, তখন আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। আর তার মাঝখানে রুটিও করে নিয়েছি, জানো তো। সব কাজ হয়ে গেছে। তো এখন সব কী করবো, এখন এই দেখো এই সবগুলো পরিষ্কার টরিষ্কার করবো। মাঝখানে সব বাসন কুসন আমি ধোয়া পাকলা করে নিয়েছি, জানো তো। দিয়ে এবার যাবো ছাদে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসতে। আর এমনিতে তো সব কাজ করেই দেওয়া হয়েছে, ঘরটর মুছা সব কিছু হয়েই গেছে। রান্নাঘরটা জাস্ট একটু মুছবো, কারণ রান্নাঘর না মুছলে তো হয় না আমার, কারণ এটা আমি নিজেই করি লাস্ট কাজ। আর রান্নাঘরটা কারণ এতক্ষণ ধরে এঁঠু কাটা নিয়ে কাজ হলো, লাস্ট আমি নিজে ভালো করে মুছে দিই। তো এখন দেখো সব রান্না বান্না হয়ে গেল কমপ্লিট। বাপরে বাপ, এটা একটা বড় কাজ। আর মানে কি বলবো। তা যাই হোক, দেখো দুধটাও গরম হয়ে যাচ্ছে, আর আমার চিকেনটা হয়ে গেল। আর বেশি তো রান্না নয়, ভাত আর এই দেখো চিকেন, লাস্টে একটু পাঁপড় ভাজা করে দিব। এটাই হচ্ছে রান্না বান্না। মাঝে কি বলতো, জল দিব না, তার জন্য আমি ভাবতে কি ফেলতে যাচ্ছিলাম, জাস্ট ফেলতে যাচ্ছিলাম। এসেছি কাপড়গুলো মেলতে, ঘরের হাত ধোয়া মুছার অবস্থা দেখো। আমার টমেটো গাছের অবস্থা দেখো, কি অবস্থা দেখেছো, মানে পুরো মানে শুকিয়ে নিয়েছে। মাটিগুলোর অবস্থা দেখো, কি অবস্থা। প্রত্যেকটা টমেটো গাছের দেখো, এই দেখো পুরো ঝিমিয়ে যাওয়ার মতো। আর আমাদের এখান থেকে শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, পুজো হচ্ছে, ক্লাব আছে পাশে। একদম অবস্থা খারাপ। তা আমি কি করব, তাড়াতাড়ি করে ভাগ্যিস জলটা ফেলিনি, জলটা নিয়ে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে আসলাম। সব গাছগুলো দেখো, এই গাছটাও দেখো, ফুলগুলো যেন কেমন যেন হয়ে গেছে, মানে শুকিয়ে নিচ্ছে, একদম শুকিয়ে নিচ্ছে। কারণ বাইরে না রোদের তাপ প্রচুর, আর কেমন আবার মানে গুমসানি গরম, তো যেন এই গাছটার ডালটা না এবার কাটতে হবে, জানো তো। কারণ অনেকটা বড় হয়ে গেছে, ফুল পড়ে গেল সব। এবার যাই হোক, জল দিয়ে দিই, এবার ছাদে যাবো। দিয়ে দেখো 3 দিন ধরে, 2 দিন হবে, মানে 3 দিন না 2 দিন হবে। দেখো 2 দিন ধরে গ্রসারি জিনিসপত্র রেখে দিয়েছি, এখনো অবধি ঢোকানো হয়নি। তা আজকে ভাবলাম এখন ঢুকাবো, কারণ কাজের ফাঁক পেলাম একটু। তো এখন ঢুকিয়ে নিই, আর ভাবলাম ভিডিওটাও শেষ করে দিই। জানি না ভিডিওটা কত বড় হয়েছে। তা বন্ধুরা, এখন অনেক বড় কাজ, এইসব কাজগুলো নিয়ে আমি এখন লাগবো, কারণ সব জিনিসগুলোকে এদিক ওদিক করতে করতে আবার টাইমটা অনেকটাই হয়ে যাবে, জানো তো। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু নিয়ে। আজকের মতন টাটা।